এই রঞ্জা, তাড়াতাড়ি কর, টিপসটা দিয়ে বেরো এবার। এই হাতটা বাড়াও, ম্যাডামের টাকাটা নিয়ে ওনাকে ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। কি রে চল, কি রে চল চল। রিদ্ধি, রিদ্ধি, এ কি পিসিমণি? রিদ্ধি, তুমি ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো? না না না, কি হয়েছে? তুই 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 কি হয়েছে তোমার? তুই তুই আমাদের আশা ভরসা সবকিছু, সবকিছু। তোমার কি হয়েছে আমাকে একটু বলবে? বিপদ, হ্যাঁ, বিপদ। বিপদ মানে কি বলছো কি তুমি? তোর তোর ভালো হোক সেটা অনেকে চায় না। তাই? তারা কারা? তোকে তো বলতেও পারবো না যে যাকে সব থেকে বেশি বিশ্বাস করিস, তোর মনি, তোর মনি সবচেয়ে বড় শত্রু। কি হলো পিসিমণি, বলো। না না, কিছু না, মাঝে মাঝে খুব ভয় করে জানিস। ভয় করে? পিসিমণি তুমি কি বলছো সব? কিছু না। এই তুই তুই কোথায় গিয়েছিলিস রে? হ্যাঁ, মার কাছে শুনলাম তোর নাকি কোন মেয়েকে পছন্দ হয়েছে। মেজ বৌদি তো হতে দেবে না। তোর জীবনে কেউ আসছে শুনলে তোকে তোকে শেষ করে দিতে চাইবে। মানে জানিস রিদ্ধি, আমি সত্যি খুব খুশি হব যদি তোর কাউকে পছন্দ হয়, আর সে যদি তোর যোগ্য হয়। কে সেই মেয়ে? সেই আমাদের একমাত্র ভরসা হবে, তোকে আগলে রাখবে। আমরা তো পারিনি। সেই মেয়েটা কে ওখানে? তুমি কি করছো এখানে? আড়ি পাচ্ছে, তো একটাই কাজ, আড়ি পাতা। তোমার পিসিমণির না আমার সঙ্গে খুনসুটি করার স্বভাবটা কিন্তু এখন গেল না। দেখো, আমি পিসিমণিকে কোনোদিন তেমন খুনসুটি করতে দেখিনি কিন্তু। আসলে সবার সঙ্গে তো খুনসুটি করবে না, আমার সঙ্গে করবে। আচ্ছা তুমি কি কিছু বলতে চাও? ও হ্যাঁ, পার্টি যাবে না? কত বড় বিজনেস মিট। আমার এসব পার্টি ভালো লাগে না। ম্যাডাম যখন নেই তখন তো পার্টিতে তোমাকে যেতেই হবে ঋদ্ধিমান, এটা তোমার কর্তব্য। আর কর্তব্য। ও বৌদি, 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 আপনি অরুণিমাকে একটু ভেতরে নিয়ে যাবেন? হ্যাঁ নিশ্চয়, এসো ঠাকুরজি। ঠিক
ঠিক আছে, আমিও যাচ্ছি, রেডি হয়ে এসেছি। তার মানে এক নারীর প্রবেশ ঘটেছে ঋদ্ধিমানের জীবনে। কে সেই নারী সেটা খুঁজে বার করতে হবে, আর সেটা খুঁজে বার করবো আমি। আজকের ভিতরেই সে নারীর চেহারা আমার চোখের সামনে চলে আসবে। কি করে? না শ্রীমান ঋদ্ধিমানকে ফলো করে। আমি যখন থাকবো না তখন বোনেরও মা হতে হবে। তুই পারবি তো? কি হলো না? ম্যাডামের টাকাটা নিয়ে ওনাকে ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে তো। চল। দিদি আমি না ছুটকি, আর কিচ্ছু বলিস না। আমি জানি তুই আমার উপর রেগে আছিস, তুই শুধু একবার আমার কথাটা শোন প্লিজ। আর কি শুনবো বলতো তোর কথা? আর কিছু শোনার নেই ছুটকি। তুই আমার সব আশা সব ভরসা নষ্ট করে দিলি রে। মাকে কথা দিয়েছিলাম তোকে মানুষের মতন মানুষ করব, আর তুই সবার কাছে আমায় হারিয়ে দিলি চুটকি। মায়ের কাছে, বাবার কাছে, এমনকি আমার নিজের কাছেও। দিদি আমি সব আর কিছু বলিস না চুটকি, আমার আর কিচ্ছু শোনার নেই রে। তুই বাড়ি চলে যা। আর তুই যাবি না দিদি? জানি না। ভদ্রলোকের মেয়ে পারবে তো এসব করতে? কেন টিপসটা নাও। থ্যাংক ইউ ম্যাম। এই নাও। কি হলো না? ম্যাডামের টাকাটা নিয়ে ওনাকে ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে তো। কি রে, চল চল।
তুমি এগিয়ে যাও। ও ও, তার মানে আমি ঠিকই বুঝেছিলাম। ঋদ্ধিমান তো পার্টিতে যায়নি, পার্টিতে না গিয়ে ঋদ্ধিবাবু তার মানে আশেপাশে কোথাও আছে। বার করতে হবে, বার করতে হবে, খুঁজে বার করতে হবে। আর যাই হোক, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না শ্রীমান ঋদ্ধিমান। আমি ঠিক খুঁজে বার করবো। এই তো ঋদ্ধিবাবু। রে বাবা, সঙ্গে আবার একটা মেয়েও আছে। কে মেয়েটা? ঋদ্ধিমান আমায় দেখে ফেললো না তো? না না, ও এখন এদিকে তাকাবে না, ওর তো হুঁশই নেই, ওর তো মন এখন। তবে আমাকে জানতে হবে সঙ্গের মেয়েটাকে। না না, এইভাবে লুকিয়ে থাকলে হবে না, আমাকে বেরোতে হবে, আমাকে জানতে হবে তো। হ্যাঁ, বেরো। এমন সুন্দর দৃশ্য মোবাইলে না ছবি তুললে হয়? আরে আরে কি হয়েছে কি? বললাম তো চলে যেতে, ফোন করছো কেন? আমি ঠিক চলে যাব, যাও তুমি, গো। বাবা, কোথায় গেল পাখি ফুরুত? মানে হয় এই ড্রাইভারটা সব শেষ করে দিল। এই তো একটা প্রমাণ পাওয়া গেছে। এই তো, এখান থেকে একটু জল খেয়ে। এখান থেকে জল খাবো? হ্যাঁ। আমি একটা কাজ করছি, আমি যাই কি একটা জলের বোতল কিনে আমি আসছি। আরে শুনুন শুনুন, এখন রাস্তায় কোনো দোকান খোলা নেই, সব বন্ধ হয়ে গেছে। আপনি এখান থেকেই জল খান। খান। দেখেছেন আবার কাশিটা হচ্ছে। আপনি জলটা খান শিগগিরই এখান থেকে। কি করছেন? এইভাবে জল খায় নাকি কেউ? হাতটাকে এরকম করুন, এরকম করে জল খান। ওইভাবে না, হাত থেকে এইভাবে জল খেতে হবে।
এভাবে খান না। দিদি এই দেখো মা, ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। খুব সুন্দর লাগছে সোনা। তুই যদি না থাকতে তবে কে জানে কি হতো। জীবনে যদি কখনো এমন দিন আসে যখন একদিকে তোর আনন্দ, তোর খুশি, তোর ভবিষ্যৎ, আর একদিকে তোর এই ছোট বোনটা, কোনো একটাকে বেছে নিতে হয়, তখন তুই কি করবি মা? ও মা, মনকে ছেড়ে অন্য কিছু বাঁচবো কেন? ছুটকি তো আমার সব। আমার হাসি তোর কান্নায় কাদা। ছুটকি? দিদি তুই কোথায় চলে গেছিস? আমার ভয় করে তো। তোর হাতে মন ছুঁই। কথা দিলি তো মা? এই তোমার গা ছুঁয়ে কথা দিলাম। স্বপ্ন দেখি তোর হাতে মন ছুঁই। আর কে আছে এই সংসারে মায়ার বাঁধন তুই, মায়ার বাঁধন তুই, মায়ার বাঁধন। চুপ কর, চুপ কর, এরকম করে কাঁদে না, কাঁদবি না, একদম চুপ কর। তোকে আমি কত খুঁজেছি রাস্তায় রাস্তায়। কোথায় চলে গিয়েছিলিস তুই আমাকে একা ছেড়ে? কেন বাড়ি ফিরিসনি বল? তুইও কি আমাকে বাবা মায়ের মতো ছেড়ে চলে যেতে চেয়েছিস? কাঁদে না, ওরকম করে কাঁদে না, চুপ চুপ কর, চুপ কর তো, কাঁদবি না একদম। অন্যায় আমি করেছি দিদি, আমি জানি। আমি তোকে না বলে উল্টো পাল্টা খরচ করেছি, কিন্তু এত বড় কলেজে তো তুই ভর্তি করেছিলিস দিদি। এটা তো তোর স্বপ্ন ছিল, আমি তো বায়না করিনি। আমি আর এই কলেজে পড়বো না দিদি। এইসব কলেজে কিছু জিনিস না করলে আমাকে ছোট হয়ে যেতে হবে সবার সামনে। তো ছুটকি সবার সামনে ছোট হয়ে যাবে দিদি। সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমি তোকে কষ্ট দিতে পারবো না দিদি। আমি তোকে দুঃখ দিতে পারবো না। তুই আমাকে কষ্ট দিসনি ছুটকি। আমার ভুল হয়েছে, বিশ্বাস কর, আমার ভুল হয়েছে। আমি আমার ছুটকিটাকে বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো এরকম করব না, কোথাও যাব না তোকে ছেড়ে, কোথাও না। আমার ছুটকিকে কেউ কোনোদিনও ছোট করতে পারবে না, তার দায়িত্ব শুধু আমার। নাম্বার কাটা গেলে যাক, আমি যেতে পারবো না রে। তুই যাবি না কেন বললি? এমনি ইচ্ছে করছে না। না না, ইচ্ছে করছে না বললে তো হবে না। শুনলাম তো আবার ওইখানে নাকি নাম্বারও আছে। জানি, তবুও আমি যাবো না রে দিদি। অনেকগুলো টাকার ব্যাপার, তুই কোথা থেকে এত টাকা পাবি? না ছুটকি, তুই এক্সকারশনে যাবি, যত টাকাই লাগুক আমি জোগাড় করে দেবো।